রাজবাড়ী সদর উপজেলার দাসী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা শুক্রবার বিকেলে মাধব লক্ষ্মীকুল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী। তাদেরকে ৪ আগস্টে ৩ আগস্টে যেভাবে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে কল্পনার বাইরে বেলা ৩:৩০টার দিকে তারা জানতে পারলো রাজবাড়ীতে বন্ধনামা আওয়ামী লীগের নেতৃত্বে হত্যাযজ্ঞ চালানোর জন্য সেই মেয়র টিটুর নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকায় করার কথা ছিল এবং আমরা খুব সন্দেহ ছিলাম না জেনে রাজবাড়ীতে কত রক্তপাত। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন বিশ্বাসের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এস. সবুজ শাহীন, সাবেক সহ-সভাপতি বেলায়েত হোসেন, দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, সহ-সভাপতি কাজী মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আহমদ আলী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মুন্সি বক্তব্য রাখেন। আমি বলতে চাই, শেখ হাসিনা সেই দোষরা, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা প্রেতাত্মারা এখনো আমাদের মধ্যে আছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তাদেরকে বলতে চাই, আবারও যদি তারা এই প্রকাশ্যে মানুষের সামনে এই হাসিনার গুণগান গাইতে আছে, তাহলে তাদেরকে এই দাঁত ইউনিয়নের মানুষ দাঁত ভাঙা জবাব দেবেন। এছাড়া অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুন নবী, দাসী ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাশেম ফকির, সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার প্রমুখ বক্তব্য দেন। শেখ হাসিনার ৫ই আগস্ট পড়ানোর পরে আমাদের যে কর্মী সভা জনসভায় রূপ নিয়েছে, এই জন্য আমার ১ নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই যে তারা সবাই এই কর্মী সভায় জনসভায় রূপ ধারণ করেছে। এর আগে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন বিশ্বাসের নেতৃত্বে বাদ্যযন্ত্রের তালে তালে বিপুল সংখ্যক নারী পুরুষ কর্মী সভায় অংশগ্রহণ করেন।